আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোনের মাধ্যমে খুব সুন্দর একটা পোস্টার ডিজাইন করতে পারবেন। সো ঈদুল আজহার উত্তেজনা কিন্তু এখনো চলছে। সো আমাদের কিন্তু আমাদের বন্ধু বলেন, আমাদের রিলেটিভ বলেন, আমাদের আদার্স অফিসিয়াল পার্সন বলেন, সবাইকে কিন্তু একটা শুভেচ্ছা বার্তা দেওয়া খুবই জরুরি আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে। সো একটা সুন্দর পোস্টার ডিজাইন কিন্তু এটা অনেক ডিমান্ডেবল রোল প্লে করে। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে খুব সুন্দর একটা পোস্টার ডিজাইন করতে পারেন। সো আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে রিকমেন্ড করবো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যদেরকেও দেখার সুযোগ হয়ে যায়। সো যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এন্ড বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। আর একটা কথা, আমি কিন্তু যা টিউটোরিয়াল করি সব কিন্তু মোবাইল বেসড, এগুলো কিন্তু আপনার মোবাইল দিয়ে ইজিলি করে ফেলতে পারবেন। তো মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। ভিউয়ার্স, চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। সো মোবাইলের স্ক্রিন থেকে আমরা চলে যাব প্লে স্টোরে সার্চ করব ক্যানভা। সো ক্যানভা এই সফটওয়্যারটা আপনাদের সামনে চলে আসবে। তো এটা যদি আপনাদের থেকে না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, সো আমি এটা ওপেন দিয়ে দিব। ওপেন দেওয়ার পরে এটার ইন্টারফেসটা এভাবে শো হবে। অ্যান্ড দেন আপনারা যেই প্ল্যাটফর্মের জন্য আপনারা আপনাদের ডিজাইনটি ক্রিয়েট করতে চান, সো আপনারা করে দিবেন। সো আমি যদি আমার ইনস্টাগ্রাম পোস্টের জন্য একটা ডিজাইন রেডি করতে চাই তাহলে আমি ইনস্টাগ্রামের ডাইমেনশনটা এখানে সিলেক্ট করে দিব। সো এখানে ক্রিয়েট ব্ল্যাঙ্ক নামের একটা অপশন দেখতে পাচ্ছি, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনাদের সামনে অনেকগুলা ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনারা এলিমেন্টসে ক্লিক করবেন। এলিমেন্টসে ক্লিক করার পরে এখানে লিখবেন ঈদ ঈদুল আজহা লিখে দিবেন। ওকে, ঈদুল আজহা লেখার পরে এখানে ফটোসে ক্লিক করবেন। ফটোসে ক্লিক করার পরে আপনারা এখানে বিভিন্ন ধরনের ইন্টারফেস রিলেটেড আপনাদের টেমপ্লেট পেয়ে যাবেন। সো এখান থেকে স্কোয়ার যে অপশনটা আছে ওইটা সিলেক্ট করে দেওয়ার পরে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পরে সো আপনাদের এখানে যেই ইমেজ টেমপ্লেটটা ভালো লাগে সো ওটাতে ক্লিক করে দিবেন। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই টেমপ্লেটটা কালেক্ট করলাম। সো আমি এটা রিসাইজ করব। রিসাইজ করার পরে এটা অ্যাডজাস্ট করে বসানোর পরে এখন আমি এটাতে এডিট করব। সো অবশ্যই আমার একটা ছবি দরকার। সো আমি ছবির জন্য গ্যালারিতে চলে যাব। সাপোজ আমি এই ছবিটা নিলাম, অ্যাড টু পেজ। দেন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এটা অবশ্যই পুরাটা ইন্টারনেট কানেকশন বেসড। সো এই কারণে কিন্তু একটু আপনাদের ধৈর্য ধরতে হবে। সো এটা যখন আপনি রিসার্চ করে দিবেন তো এখানে আপনি চাইলে বর্ডার এড করতে পারেন। আপনি কী ধরনের বর্ডার চান, আমি যদি হোয়াইট দিই, সো আমি শ্যাডোটা ইউজ করব। ওকে, সো আপনার ছবিটা অ্যাড করা শেষ। এখন আপনার তো একটা শুভেচ্ছা বার্তা লিখতে হবে। তো এখান থেকে এলিমেন্টসে চলে যাবেন। দেন ঈদুল আজহা লেখার পরে এখানে গ্রাফিক্সে অনেকগুলো আপনি এলিমেন্টস পেয়ে যাবেন। সো সাপোজ আমি এই এলিমেন্টসটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে এটা এখানে রাখলাম। দেন আমি আবার এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে যাওয়ার পরে আমি একটা সুন্দর টেমপ্লেট খুঁজি ঈদুল আজহার। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই টেমপ্লেটটা ইউজ করতেছি। সো এটা আমি এখানে বসিয়ে দিব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমার পোস্টারটা রেডি হয়ে যাচ্ছে। এটা আমি এখানে সেট করে দিলাম। তো ভিউয়ার্স, আমি এই জিনিসটা দিয়ে দিব একটু সৌন্দর্যের জন্য। এটা চাইলে আপনি ব্যাকে দিয়ে দিতে পারেন। এভাবে করে আপনারা আপনাদের পোস্টারটা রেডি করবেন। সো ভিউয়ার্স, এটা অনেক সুন্দর লাগছে। এটা আমরা এখানে দিয়ে দিব।
সো আপনি যদি চান আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে, তাহলে এখান থেকে অ্যাডজাস্টমেন্টে আসবেন। অ্যাডজাস্টমেন্টে আসার পরে ঠিক নিচে দেখতে পারবেন ব্লার নামের একটা অপশন আছে। সো এই জায়গাটাতে আপনি এন্ট্রি করে দিবেন যতটুকু আপনি চান। সো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু একটা পোস্টার আমরা রেডি করে ফেললাম আমাদের ঈদ উল আজহার শুভেচ্ছা বার্তার জন্য। সো এভাবে করে কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিওর জন্য।